কারণ রায় দক্ষিণ গ্রামে কে কি যে ভাত খায় এটা আমি জানি, কে মদ খায়, কে গাঁজা খায়, কে হিরোইন খায়, এটা আমি জানি। আমি এই মাঠ থেকে উঠে দেবো বলুন একজন। আমার কথা হলো সব কাজের সুযোগ আছে, কিন্তু বাড়াবাড়ি করলে সুযোগ নাই। আলামিনকে আমাদের ভুল হয়েছে, যে সময় ওই মেয়েটাকে সে অত্যাচার করতে গিয়েছিল ওই মুহূর্তে গ্রামবাসী ঝাঁপায় পড়া উচিত ছিল। ওই কেমনে পালায়, কেমনে লোক আনে, বাড়ি থেকে লোক আনে, কি করে আমার গ্রামের লোক মারে। ওই সর বাচ্চাকে একবারও ভাবছে ওই গ্রামের লোক? ও ভাবে না। ও ভাবছে আমি বিশাল একজন কুতুব, আমি এই গ্রামে যা বলবো তাই হবে। তবে দুঃখের বিষয় একটাই, এই আলামিন কিন্তু একদিনে পয়দা হয়নি। আলামিন দীর্ঘদিন ধরে আকামগুলি করে বেড়া, আমার কাছে অনেক শব্দ আছে, আর আমরাই তাদেরকে পালন করছি। আমাদের বাড়ি কেউ না। আমি একটা কথা বলি ভাই, কথায় আছে ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে হলে নিয়ত লাগে। আমি ভালো হয়ে চলবো। আপনাকে দোয়ায় আপনারা দেখছেন, আপনাকে আল্লাহর রহমতে এবং আপনাকে দোয়ায় আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমি এই মাঠে একটা বক্তৃতায় বলছিলাম যে আপনারা আমার গ্রামে ভর্তি দিয়ে বাকি ভোটটা আমি আনবো বলছিলাম, মনে আছে? তাহলে আমি কি কোনো ইউনিয়নে কম ভোট পাইছি? তাহলে আমি কি বেটা ওর কাছে খালি টেকাই বিলেছি? আমার নীতি আদর্শ এবং আমি আমার কাজ দিয়ে তাদের কাছে প্রমাণ। আমি যখন 90 সালে সিঙ্গার ডিগ্রি কলেজে ছাত্র ভর্তি করছি 5 লাখ টাকা, তখন 50 পাখি জমি কিনুন যায় এই রায় দক্ষিণ চকে। ওটা আমার বাবার টাকা না, কিন্তু ওটা আমার টাকা। এরপরের থেকে যদি আসি সেই হিসাব আপনার কাছে দিলে বলে আমার বকা বলে। আমার কথা হলো আমি নিজে দেউলে হয়ে গেছি খালি মানুষের জন্য। আপনার কেউ কইতে পারবেন না রোমান্ডে দোয়া খেলতে দেখছি, রোমান্ডে কেউ বলতে পারবে সিঙ্গার থানা মানুষ যে মাগিবাজি করতে দেখছি, অমুক জায়গায় হিরোইন খাইতে দেখছি। আমি সবসময় পবিত্র ভাবে চলার চেষ্টা করছি। আমার সাথে কিছু খারাপ লোক মিশে এটাও বলি, তাদেরকেও আমি শাস্তি দিই। আপনি জানায় দেওয়া যায় না। এখন যদি বলি এই 2-5 জনের সময় গাইড নামাই দিতাম আমি, এটাকে আপনি কেউ দেখছেন? অনেক সময় হানিফে জিজ্ঞেস করেন, অনেক ঘটনা আমি ঘটাইছি যারা কেউ কইবার সাহস 2-5 যে কেউ সিঙ্গা থানার কোনো মানুষ ওর সামনে কথা বলতে পারে না। আমি এখনো কই, তখনও কই। আমি এখনো আমার লোকজনকে বলি, আমি এখনো বলি যে তোরা যা করস এটা আমি জানি, সাবধানে। তাদের কারণে আমার মিটার কমুক এটা আমি চাই না। যেমন তারেক রহমান কইছে না যে আমার দলে যদি 2-4 জন খারাপ লোক থাকে তাদেরকে বাদ দিয়ে দিব আমি, কারণ আমার দলকে আমি ধ্বংস করতে পারবো না। তাহলে আমি তোমাদের কারণে আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না, কারণ আমি না খেয়ে না ই করে আমি এই দেশের মানুষের মধ্যে আছি। তল্লা থেকে পাটুরিয়াঘাট রুমান্ডে যদি কেউ না চিনে বিএনপি রাজনীতির খরচ আসে। কাজেই আমি আজকে বলতেছি আজগর মারা গেছে, আজকে আমরা সমবেত হয়েছি। আপনারা যদি দয়া করেন খালি যে এই মিটিং করলেই উঠে দেবেন, আজগরের প্রতি আজকেই করলেন আজগর আজগর, তাহলে এই দেশে কিছু হইব না। আমি একটা কথা বলে আপনার প্রতিটা গার্জেনকে বলে দেই, আপনার ছেলে যদি আপনার কথা না শুনে আপনার লিস্ট আমাদের কাছে গোপনে দিবেন, আমরা ওই ছেলেকে শুধু কই দেব, ওই ছেলেকে দেখে দেব আমি কত বড় বাপের বেটা, কত বড় জমিদার, আর বাইরের থেকে লোক আনে এই কালা কালা আনে, এই লিস্ট আমি চাই। আমার গ্রামের বন্ধু যদি তার না পছন্দ হয়
আমার গ্রামের বাইরে দিয়ে চলবে সে, আমার গ্রামে অন্য কোনো বন্ধু হতে পারবে না। মদ, জুয়া, গাঁজা, মাগি এগুলো এনে রায়দক্ষিণ গ্রামে বলবা, এগুলি হবে না, হবে না। সাবধান হয়ে যাও। জুয়া খেলে অনেকে, ইও খবর আমার কাছে, সাবধান। কাজগুলোর জন্য যেমন বসছে মানুষে একদম থাপা দিয়ে ওইভাবে ধরুন, মান ইজ্জত সব দেখুন। কারণ দেশের জন্য যদি কাজ না করতে পারি তাহলে নেতাগিরি চলবে না, তাহলে কেউ মেয়াও। কাজেই আপনাদের একটা কথা বলি, সবাইকে আমাকে সহযোগিতা করতে হবে। ভাই এটা হচ্ছে, আমাকে এটা হচ্ছে, আমাকে আমাদের আসেন প্রতিদিন 10-12 জন করে গ্রুপ করে ওই কবরস্থান পাহা দিতে হবে। যাকে পাওয়া যাবে দইরা থানায় ফোন দিয়ে ধরা দিবা। কি কারণে আইতেছে, কি কারণটা কি? 12টার সময় কবরস্থান কি? কবরস্থান একটা পবিত্র জায়গা, এখানে কেন অপবিত্র করতে হবে? হ্যাঁ, যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা অনেকের কথা শুনছেন, অনেকে মূল্যবান বক্তব্য দিছে, এবং এই মূল্যবান বক্তব্য শুনলে হবে না, আমাদের কাজে আগায় নিতে হবে। এইটা হলো প্রথম কথা। থানার দায়িত্বটা আপনার এটা বলেন। হ্যাঁ, থানার দিকটা আপনি দেখবেন, সেটা বলেন। সেটা হলো একটি কথা, এটা বললাম তো, যে কোনো আসামি ধরবেন আমি দেখি, থানা আমি বুঝবো না। ঠিক আছে? থানা, হ্যাঁ, থানায় আমার যতটুকু বলার, আজকেও আমি থানায় গেছি। এই আজগর মারা গেছে, আমার সাথে ফোন দিছে, রিটার্ন ফোন দিছে আওয়াল, আমি সাথে সাথে তাদের সাথে রিসপন্ড করছি, তাদের সাথে কথা হয়েছে আমার, এবং সিঙ্গা থানার সাথে সাথে আমি ফোন দিছি যে পুলিশ পাঠান, লাশ কীভাবে পোস্টমর্টম করবেন তাতে দ্রুত আনেন। এখন এখানে কি পদ্ধতি টদ্ধতি 12টা একটা, আমি 2টা 12টা 12:30টার দিকে আওয়ালে ফোন দিছি যে আওয়াল কয়টা জানাজা, আওয়াল আমাকে ফোন দিতে পারে নাই যে কাকা এখনও তো পোস্টমর্টমটা পাঠায় নাই, কখন আসে। আমার আবার গতকালকে একটা প্রোগ্রাম ছিল নরসিংদী, সেই নরসিংদী প্রোগ্রামটা যাবো কি যাবো না ভাবতে ভাবতে পরে আমি গেছি যে তাড়াতাড়ি ফিরে আসুন। ও মা, যে দাম পরে বুঝলি, আমি আর আসার মতো কোনো রাস্তা নেই। যাই হোক, আমি থাকতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। তবে আপনাদের কাছে একটা কথা, দেখেন মুরব্বী কেউ চলে গেছে অনেক, আপনার মেয়ের নাম করেছেন, তারা মেয়ের নাম করেছেন, তারা অস্তিত্ব ছিল আপনাদের দ্বারাই। আপনারা যদি খারাপ কাম করেন তারা কি করবেন, আমি কি করব? আপনাদেরকে কিছুটা ভালো কাজ করে আগে আসতে হবে। এই ভালো কাজ করলেই আমরা এই গ্রামটা, রায়দক্ষিণ যে গ্রাম, বাইনারিয়া যে গ্রাম, আমাকে বাটি যে গ্রাম, চাপড়াই যে গ্রাম, এই গ্রাম 4টা কিন্তু লাইট। এই গ্রামের মধ্যে, এই 4টা গ্রামের মধ্যে যা আছে, সিঙ্গা থানার মধ্যে একমাত্র পালির বল তারা কিছু আছে, আর কালিকামে কয়েকজন আছে, আর কিন্তু সিঙ্গা থানা কিছু নেই। কাজেই আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বক্তৃতা শুনলেন, আপনারা আগে আসলে আমি আগে আসি, যা করা দরকার। রাত 12টা না 1টায় ফোন দিবেন আমাদের, আমি ফোন ধরবো, আমি কথা বলবো। এই বলে আমার বক্তব্য শেষ।